তুমি সত্যের পথে থাকলে কখনো ঠকবে না। সত্যকে দৃঢ়ভাবে ধরো, তাহলে ঈশ্বরের কৃপা নানা পথ দিয়ে তোমার উপর বর্ষিত হবে। আর তোমার উন্নতি হতে থাকবে কেবল সাংসারিক ব্যাপারে নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রেও। যদি তোমার সত্য নিষ্ঠা থাকে, তবে এর সঙ্গে তোমাতে অন্য সব গুণের প্রকাশ হবে, এমনকি আত্মসংযম। কিন্তু আমরা এই সত্য নিষ্ঠা হারিয়েছি, এবং তাই আমরা এই অবস্থায় পড়েছি, দুঃখ, কষ্ট ও অধঃপতনের প্রচণ্ড ভারে গভীর আর্তনাদ করছি। এখন আমাদের সব চেষ্টা এই সত্য নিষ্ঠা ফিরিয়ে আনবার জন্য নিয়োগ করতে হবে। ফাঁকা বক্তৃতা দিয়ে নয়, সর্বান্তকরণে কপটতা শূন্য কাজের মাধ্যমে। আধ্যাত্ম সাধনের মূল উপাদান হল অকপটতা, অন্তর্জীবন আর বাহ্য জীবনে সামঞ্জস্য রাখা, মন মুখ এক করা। বর্তমানে আমরা কপট, কারণ আমাদের চিন্তা এক পথে আর কথা বেশ অন্য পথে। আমরা সরল নই, এই হলো ভ্রান্তি ও অজ্ঞান। যে আধ্যাত্মিক হতে চায় তাকে অবশ্যই কথা ছেড়ে কাজে, সাধনায় লাগতে হবে। এরকম লোকের উপরেই ঈশ্বরের কৃপা বর্ষিত হয়, আর ইহজীবনে এবং পরজীবনে তার উন্নতি নিশ্চিত। বলছেন স্বামী প্রেমানন্দ।